বিস্ময়কর গতিতে বাংলাদেশিদের আমানত বেড়েছে সুইস ন্যাশনাল ব্যাংকে। এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে ৩,২৪৬%, বা ৫৭,১৮,০০,০০০ ফ্রা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৮,৫৭০ কোটি টাকা। আর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে বাংলাদেশিদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮,৯৫,০০,০০০ ফ্রা। প্রতি ফ্রা ১৪৯ টাকা দরে ধরলে জমার পরিমাণ দাঁড়ায় ৮,৮৩৪ কোটি টাকা। ২০২৩ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রা, বা ২৬৪ কোটি টাকা। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশিরা কিভাবে, কোথা থেকে এনে বিপুল পরিমাণ অর্থ জমা করেছেন তার কোনো ব্যাখ্যা নেই প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, সুইস ব্যাংকে গোপনীয়তা বাড়তে থাকায় ধনীরা আবার ঝুঁকছেন সুইস ব্যাংকগুলোতে। সারা বিশ্বের ধনীদের অর্থ জমা রাখার জন্য বহুদিন ধরে পরিচিত সুইজারল্যান্ড। নাম পরিচয় কঠোরভাবে গোপন থাকায় সারা বিশ্বের আমানতকারীদের কাছে নির্ভরশীল সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এসব কারণে কর ফাঁকি দেওয়া ও অবৈধভাবে আয় করা অর্থ জমা হয় সুইস ব্যাংকে। গ্রাহক নির্দিষ্ট করে তথ্য না দিলেও এক বছরের অর্থের হিসাব প্রকাশ করেছে ন্যাশনাল সুইস ব্যাংক। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৫৮,৯৫,০০,০০০ ফ্রা। আগের বছর যা ছিল ১,৭৭,০০,০০০ ফ্রা। সে হিসেবে ২০২৪ সালে সুইস ব্যাংকগুলোই বাংলাদেশিদের অ্যাকাউন্ট প্রায় ৩,২৪৬%। সে হিসেবে ২০২৪ সালে সুইস ব্যাংকগুলোই বাংলাদেশিদের অ্যাকাউন্টে প্রায় ৩,২৪৬% অর্থ বেড়েছে। তবে আগের বছর ২০২৩ সালে অর্থ জমা কমেছিল প্রায় ৬৮%। ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশিদের আমানত ছিল সবচেয়ে বেশি। পরের ২ বছর কমলেও আকস্মিকভাবে ২০২৪ সালে আমানতের পরিমাণ বেড়েছে বাংলাদেশিদের। যদিও তার আগে এক দশক ধারাবাহিকভাবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছিল। হঠাৎ জমা বাড়ার কারণ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ৫,৫২,০০,০০০ ফ্রা। ২০২১ সালে ছিল ৮৭,১১,০০,০০০ ফ্রা। ২০২০ সালে ছিল ৫৬,২৯,০০,০০০ সুইস ফ্রা। ২০১৯ সালে ছিল ৬০,৩০,০০,০০০ সুইস ফ্রা। ১৯৯৬ সালে বাংলাদেশিদের অর্থ জমার তথ্য তাদের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করেছে সুইস ন্যাশনাল ব্যাংক। সুইস কেন্দ্রীয় ব্যাংক জানায়, যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা রেখে থাকেন তবে ওই টাকা এই হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। গচ্ছিত রাখা সোনা এবং মূল্যবান সামগ্রী আর্থিক মূল্যমানও হিসেব করা হয়নি প্রতিবেদনে। এখন পর্যন্ত যে হিসাব পাওয়া যায় তাতে ২০২১ সালে বাংলাদেশিদের সবচেয়ে বেশি আমানত ছিল সুইস ব্যাংকে। ওই বছর জমা ছিল ৮৭,১১,০০,০০০ সুইস ফ্রা। ২০০২ সালে মাত্র ৩,১০,০০,০০০ সুইস ফ্রা আমানত ২ দশকে বেড়েছিল প্রায় ৩০ গুণ। তবে বাংলাদেশের ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা মানেই সব পাচারের অর্থ। তবে বাংলাদেশের ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা মানে সব পাচারের অর্থ তা বলা যাবে না। কারণ সুইজারল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা বৈধভাবেও দেশটিতে অর্থ জমা রাখেন। ব্যক্তির পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও অর্থ জমা রাখা হয় দেশটির বিভিন্ন ব্যাংকে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।